আপনি নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে একজন এসপি পায়ে ধরে সালাম করার জন্য, কনস্টেবল পায়ে ধরে সালাম করার জন্য তাকে শোকজ করা বা তাকে অ্যাড্রেস করা হয়েছে। তারপর সালাউদ্দিন সাহেব যখন এয়ারপোর্টে নামেন তখন ওই জেলার সব মানে একজন মন্ত্রী আসছে যেরকম প্রোটোকল পায় সরকারি ওরকম প্রোটোকল পায়, বা সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অলরেডি মানুষ মন্ত্রীর ইয়াতে দেখে। তাহলে এটা কিন্তু আমি খারাপ বলছি না, তারা বর্ষিয়ান রাজনৈতিক নেতা, তাদের একটা আর্মি মিলিটারি ভেহিকল লাগে, সেটা আপনি এটার সাথে এটার তুলনা হয় না। কেন তুলনা হয় না আমি আপনাকে বলি। আপনি দেখেন একটু আগেও এনসিপির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে গোপালগঞ্জে, ওই দিন অনেকে এর আগে সভা সমাবেশ করেছে। এই যে আপনি বললেন না ছাত্র আপরাইজিং, ছাত্রদের গণ অভ্যুত্থান, একটু শেষ করতে একটু শেষ করতে দেন। আপনি পুরো ফ্রেমের মধ্যে দেখবেন আর্মির ট্যাঙ্কে ওঠা বলেন, যান বাঁচানো বলেন, হামলা বলেন, ককটেল বলেন, আঘাত বলেন, মেরে ফেলার জন্য হামলা বলেন, সব কিন্তু আগে ছাত্রদের পরে ছাত্রদের নেতৃত্বে এনসিপির উপরই হচ্ছে। তাহলে আমি যান বাঁচানোর জন্য গোপালগঞ্জে আমি নিজে উপস্থিত ছিলাম, ওই বহরে আমি নিজে উপস্থিত ছিলাম। তাহলে আমি না দেখলে একরকম আমার বয়ান হতো, আমি নিজে দেখেছি মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। যদিও একটা প্রতিবেদন দেখলাম খুবই আপত্তিকর যে সব পক্ষেরিয়া ছিল। সো আপনি ওই সময় যান বাঁচানোর জন্য আর্মির ট্যাঙ্কে উঠেছে। আর আর্মি কি আমাদের সহযোগী ছিল না গণ অভ্যুত্থানে? আমরা তো আর্মির যে অংশটা আয়নাঘরকে সার্ভ করেছে, ফ্যাসিস্টকে সার্ভ করেছে, আমরা শুধু ওই অংশটাকে দোষী করি। গণ অভ্যুত্থানে কি আর্মি আমাদের ঢাল হয়নি? তারা যদি এবং কক্সবাজারে কি আর্মির গাড়িতে প্রোটোকল নেই সেটাকে না, আপনি দেখেছেন, আপনি দেখেননি যে এয়ারপোর্ট থেকে উনি কিভাবে প্রোটোকল পেয়েছে? আমি ওটাই বলছি, আপনি যদি সেটাকে সমালোচনা করেন তাহলে দুইটার না তাহলে আপনি তো না, আপনি নিজেই একদম স্পষ্ট করলেন। একটা হচ্ছে যান উপর হামলা হওয়ার পর প্রোটোকল, আরেকটা হচ্ছে বিমানবন্দরে অভ্যর্থনা পাওয়ার পর প্রোটোকল। আপনিই বলেন এখন, নিশ্চয়ই মোশাররফ ভাই আপনি বলেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আপনি নিজে স্পষ্ট করে দিলেন। মোশাররফ ভাই নিশ্চয়ই এটাকে আরো বেশি কারণ হচ্ছে বিশ্লেষণ করতে পারেন। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনাদেরকে, হ্যাঁ বলছি, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হওয়ার পর, একটু শেষ করতে দেন ভাই, এনসিপির উপর হামলা হওয়ার পর যান বাঁচানোর জন্য আর্মির ট্যাঙ্কিকে আপনারা যে বিমানবন্দরে একজন বিএনপির সিনিয়র নেতাকে অভ্যর্থনাকে আপনি যদি সমান বলেন, তাহলে মানে এটা আপনার কথাতেই পরিষ্কার যে কতটুকু ডিফারেন্স এই দুইটা জিনিসকে দেখার মধ্যে দিয়ে। আমি এটাও বলেছি যে ওনাকে সংবর্ধনা দিয়েছে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রশাসন পুরনো এস্টাবলিশমেন্টের কাছে এই যে ডিসি নিয়োগ দিচ্ছে, আপনি এই ডিসিগুলো কোন ব্যাচ থেকে দিচ্ছে, আপনি এদের ব্যাকগ্রাউন্ড দেখেন। এই 27-28 বাদ দিয়ে 29তম ব্যাচ থেকে ডিসি নিয়োগ দিচ্ছে। এই জেলারটাকে এই জেলায় নিচ্ছে, এই জেলারকে রাতে, আপনিই বললেন রাতের বেলা নিচ্ছে। আপনারা নিজেরাই খোঁজ নেন, আপনারা সাংবাদিক, যে এদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়।